জান কবজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল সালামকে হুকুম দিয়েছেন, যাও রাসূল শেষ জামানার আখিরি পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করে নিয়ে আসো। যাও, তুমি বেয়াদবি করিও না, জামানার পয়গম্বর বেয়াদবি করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়াদা নিয়ে নিও, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে দুনিয়া জমি থেকে জান কবজ করে নিয়ে আইসো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে না আমি দুনিয়া জমিনে আরো কিছুদিন থাকবো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আপনি কয় হাজার বছর হায়াত পেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একমাত্র কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াদা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, যাও আমার হাবিবের সাথে তুমি বেয়াদবি আচরণ করিও না, বেয়াদবি আচরণ করিও না। সালাম দিয়ে প্রথম যায় অর্ডার নিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পূর্বর সাথে দেখা করার জন্য তৈরি হয়ে যান। আর যদি পূর্বর সাথে দেখা একটু পরে করতে চান, কয়দিন পরে করতে চান বা কিছুদিন পরে করতে চান, তাহলে আপনার এখতিয়ার। আপনি যদি চান দুনিয়া জমিনে আরো 100 বছর বাঁচবো, আমাকে আল্লাহর সেবা থেকে হায়াত এনে দাও, তাহলে আল্লাহ রাজি হয়ে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠিয়েছে, আপনার কি অনুমতি আমাকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দিয়ে কান্না করে বলে, ভাই আজরাইল, আমার দুনিয়া জমি থেকে যত বছর বয়সী পাই না কেন, যদি আরো 500 বছর বয়স পাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দেয় 500 বছর পরেও কি আমার মৃত্যু হইতে হবে কিনা? আজরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস দুনিয়া জমিনে যত প্রকারের মাখলুক আছে না কেন, প্রত্যেকটা মাখলুক একদিন মৃত্যু হইতে হবে, মৃত্যু হইতে হবে, বাঁচা যাবে না। আপনি যদি 1000 বছর যদি হাঁটলেন, 1000 বছর পরেও আপনার মৃত্যু হইতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ভাই আজরাইল, যদি আমার পরবর্তীতে মৃত্যু হইতে হয় তাহলে আমার আর দেরি করার প্রয়োজন নাই। তবে একটা কথা আছে ভাই আজরাইল, আমি এখনো মৃত্যুর জন্য তোমাকে অনুমতি দিতে পারি না, এখন অনুমতি দেই নাই। আবার কিছু কথা আছে স্পেশাল কিছু কথা আছে, কথা ছাড়া আমি অনুমতি দিতে পারবো না। এবার রাসূল আলাইহিস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ভাই আজরাইল, আমার স্পেশাল কথার জন্য জিবরাইলকে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি জিবরাইলের সাথে স্পেশাল কিছু কথা বলতে হবে। এবার জিবরাইল সালামকে সাথে সাথে নিয়ে আসলো। জিবরাইল সালামকে কেঁদে কেঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বেয়ে পানি পড়তেছেন, কান্না করতেছেন। জিবরাইলের আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অতি দ্রুতই আপনি জান্নাতের মেহমান হয়ে যেতেছেন, আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সেই মালিকের সাথে আপনি দিদার লাভ করবেন, আপনার মালিকের সাথে সাক্ষাৎ করবেন, আপনি কাঁদেন কেন? দুনিয়া জমিন থেকে আপনি উচ্চ অনেক উপরের অনেক উন্নত জান্নাতের মেহমান হয়ে যাবেন, আপনি কাঁদেন কেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেছেন না, আফসোস। জিবরাইল সালাম রাসূলের কান্না দেখে জিবরাইল সালাম কেঁদে কেঁদে চক্ষু বেয়ে পানি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আমি তো কাঁদি একটা দুঃখ নিয়ে, তবে তুমি কাঁদো কেন? তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কেন বলো?
আবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পৌঁছানোর জন্য। আদম আলাইহিস সালাম থেকে আবু পর্যন্ত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পৌঁছাই। তবে অন্যান্য নবীদের আমলে আমার এত হৃদয় খানখান হয় না, এত মহব্বত লেগে নাই। আপনার চেহারা দিয়ে তাকাইলে আমার কিন্তু মহব্বত সৃষ্টি হয়, এবং মহব্বত আমার কখনো সৃষ্টি হয় না। সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, বলো তাহলে এই জন্যই কি তুমি কাঁদো? না না ইয়া রাসূলুল্লাহ, শুধু এই জন্যই কাঁদি না, অন্যান্য নবীদের আমলে আমি এক এক নবীর কাছে 10 বার, 15 বার, 100 বার, 150, 200, 500 বার আমি সাক্ষাৎ করতাম রাসূলের সাথে, কিন্তু আপনার সাথে আমার যে সাক্ষাৎ হয়েছে শুধু একবার 2 বার নয়, 10 বার, 20 বার নয়, 100, 200 বার নয়, 1000, 2000 বার নয়। আপনার সাথে আমার সাথে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে 24,000 বছর পর্যন্ত। 24,000 বার পর্যন্ত। কয় হাজার বার? জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে কয় হাজার? 24,000 বার সাক্ষাৎ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, জিবরাইলের সাথে। তবে আমার এত দীর্ঘদিনের বন্ধু দুনিয়া থেকে আমাকে ছেড়ে চলে যাইবেন, এই আফসোস নিয়ে আমি কাঁদতেছি। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি কাঁদেন কেন? আপনি একটু বলেন আপনি কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে আর বলে, ইয়া জিবরাইল, ভাই জিবরাইল, আমি কাঁদি এই জন্য আমি যখন মারা যাব, আমি যখন জান্নাতি হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে আমার সেই আখেরি উম্মত পাগল উম্মতগুলোর কি অবস্থা হবে, এই সংবাদটা আল্লাহ থেকে আমার কাছে পৌঁছাইয়া দাও। আমি উম্মতের জিম্মাদারি না নিয়ে আমি যাইতে রাজি না। এবার কাঁদেন আর বলেন, সেই সৌদি থেকে, মক্কা মদিনা থেকে, বাংলাদেশ, বহু বিভিন্ন রাজ্য থেকে পাগল উম্মতগুলি আমাকে দেখতে পাবে না, আমার সাহাবায়ে কেরামদেরকে দেখতে পাবে না, তাবেঈদেরকে দেখতে পারবে না, তাবেঈদেরকে দেখতে পারবে না, তারা তো কিছুই আমার দেখবে না। তবে সেই পাগল উম্মতগুলির অন্তর আমার দিকে ধাবিত হবে, আমার জন্য পাগল হয়ে যাইবে। সেই উম্মতগুলির অবস্থা কি হবে আমাকে একটু জানাও। কারণ আমরা নবীদের উম্মত যখন দুনিয়া জমিনে গুনাহ পাপের ভিতরে লিপ্ত হয়, সাথে সাথে দুনিয়া জমিনে তাদেরকে এরকম ভাবে দুনিয়াতে সাজা দিয়ে দিয়েছে। কি দিয়ে দিতে পারে? সাজা দিয়ে দিয়েছে। অন্য উম্মতরা যদি গুনাহ করত, সাথে সাথে উম্মতগুলির ব্যাংক বানিয়ে দিত। সাথে সাথে কি বানিয়ে দিত? ব্যাংক বানিয়ে দিত। সাথে সাথে অন্যান্য প্রাণী বানিয়ে দিত, বানর বানিয়ে দিত, কুকুর বানিয়ে দিত, এরকম হিংস্র প্রাণী বানিয়ে দিত। গুনাহ করছে সাথে সাথে এদের পরিবর্তন করে দিত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সেই উম্মতগুলি আমাকে দেখবে না, সাহাবায়ে কেরামকে দেখবে না। এবার ওই উম্মতগুলি দুনিয়ার জমিনে গুনাহের ভিতরে ধাবিত হয়ে যাইবে। ওই উম্মতগুলি কি অবস্থা হবে? ওই উম্মতগুলি তো অন্যান্য নবীদের উম্মতের মতো পাগল হয়ে, এই উম্মতগুলি আমার উম্মতগুলি ভুলে যখন গুনাহ করে ফেলবে, এই উম্মতগুলি অন্যান্য জীব জানোয়ার হয়ে যাইবে। নাউযুবিল্লাহ বলি। এবার সে আমার উম্মতের জিম্মাদার কে হইবে? গুনাহ করবে, আবার তওবা করবে, আবার সুন্নতের অনুসারী হইবে, ওই উম্মতের জিম্মাদার কে হবে আমাকে জানিয়ে দাও। আমি সেই সংবাদ জানার আগে আমার উম্মতের সংবাদ দিতে পারি না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বলেন, জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি আমার বন্ধুকে জানিয়ে দাও, সেই নবীর আখিরি উম্মতের জিম্মাদার আমি নিজে নিয়ে নিলাম। এই জন্য তো দুনিয়া জমিনে এরকম বাসাত করতেছি, নামাজ পড়তেছি না, তারপরও আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করে না, আযাবে গ্রেফতার করে না, আমাকে না খাওয়াই দুনিয়া জমিনে পাগল বানিয়ে ছেড়ে দেয় না।
এখনো ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করতেছেন, টাকা পয়সা সব দিতেছেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু পাপও করতে আছে। সে আখিরের নবীর সেই ওয়াদা যে আল্লাহ তাআলা থেকে আমার আপদ বিপদ সেই নবী উঠে নিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা আমাকে আমার শান্তিতে দুনিয়ার জন্য বসবাস করে দিয়েছে। সেই নবীর জন্য আমরা কি করতেছি? নামাজ ঠিক মতো করি না, কোন রোজা, কোন নামাজ, কোথায় কি, কোনো কিছু খবর নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের